আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সন্ধ্যা হয়ে গেছে, এখন তো কিছু না কিছু খাওয়া লাগবে। তো এই জন্য সন্ধ্যার পরে শীতকাল মানেই খাওয়া, আর সেই খাওয়া মানেই ইয়ানার বায়না। আর এই জন্য আমি আজকে একটা নতুন পিঠা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে সুজি পিঠা। দেখতেই পাচ্ছেন যে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি। আর ফ্রিজে আমার ছিল, সুজি ছিল। তো সেই সুজিটা দিয়ে আজকে একটা নতুন পিঠা তৈরি করে খাওয়াবো। আপনারা অবশ্যই সাথে থাকেন। তো এই যে ডিম দুটো না আমি ভালো করে ফেটে নেব, আপনারা ভালো করে দেখেন। যেন সন্ধ্যার পর মানেই আমার কাজ বেড়ে যাওয়া। সারাদিন অফিস করে আসার পরে ও খাবে, ও খাওয়া দাওয়া, খাওয়া ছাড়া কোনো কথা নেই। বাচ্চা কাচ্চার বাইরে মানেই মায়েদের কষ্ট। আমি কত সুন্দর করে ফেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু লবণ দেবো এর ভিতরে। লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে ফেটে নিচ্ছি। আমি কিন্তু এর ভিতরে চিনি টিনি কিচ্ছু দিই না, কারণ এটাকে আমি দুধে ভিজাবো। আপনারা একটু দেখবেন, এই দেখেন আমি এর ভিতরে এখন সুজি দিয়ে দিচ্ছি, প্যাকেটে সুজিটাই দিচ্ছি। আর একটু পাতলা পাতলা রাখবেন, কারণ সুজিটা 15 মিনিট যখন আমি রেখে দেবো তারপরে কিন্তু এটা ফুলবে। এই আর একটু আমি সুজি দেবো এর ভিতরে। দেখতে পাচ্ছেন? আপনারা তো মনে হয় ময়ানটা ভালো করে বুঝতেই পারছেন যে আমি কীভাবে দিচ্ছি। বাচ্চাদের মানে ইনস্ট্যান্ট, যখন তখন তাদের সব কিছু করে খাওয়াবেন তাহলে তারা খুশি। পড়াশোনার বেলায় কেউ নেই, পড়াশোনা মানে একটা বাড়তি ঝামেলা। আমার মেয়ে তো আমাকে বলে, আম্মু পড়াশোনা করতে মোটেও ভালো লাগে না, পড়াশোনাটা কে উদ্ভাবন করেছিল? তা একটা কথাই বলি যে আসলে পড়াশোনা ছাড়া কেউ বড় হতে পারে না। তোমার আম্মুও পারেনি, তোমার ফ্যামিলির কেউ পারেনি। কারণ যত বেশি পড়াশোনা করবা তত তোমাকে সম্মান দেবে, সমাজের লোক সম্মান করবে। এটা তাদেরকে একটু বুঝায় দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি না, দুটো ডিবে মাত্রই করছি। আপনি ইনস্ট্যান্ট একেবারে সুন্দর করে বাচ্চাদের কিন্তু সন্ধ্যার সময় খাওয়াতে পারবেন। এই এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এখন আমি কি করব, গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি। আর এখানে হচ্ছে 3-4টে এলাচ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে আমি চিনি দিব আর দুধ দিয়ে এই যে এই ফাঁকে আমি দুধটা করে নেব। দেখেন দেখেন, এই যে দুধ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে, আর এই হচ্ছে চিনি দিচ্ছি। আর সামান্য একটু লবণ দিব, যতটুকু দরকার পানির ভিতরে ততটুকু আমি দিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে আমি গরম করব। এই খাবারটা কিন্তু আপনি আপনার বাচ্চাকে একেবারে সহজেই তৈরি করে দিতে পারবেন অল্প সময়ের ভিতরে। আর একজন মেহমান আসলেও আপনি কিন্তু খুব সুন্দর অনায়াসে এই খাবারটা অনেক সহজে তাদের সামনে তৈরি করে দিতে পারবেন। দুধটা কিন্তু ফুটে উঠেছে, দেখছেন আপনারা? এখন আমি এটাকে গ্যাসের চুলাটা অফ করে রাখবো। এটাকে ঠিক এভাবেই রেখে দেবো। এখন হচ্ছে আসল কাজ যেটা আমি করবো, আপনারা দেখবেন। এখন আমি একটা কড়াই কি করেছি, কিছুটা তেল গরম করে নিয়েছি। আর এইভাবে চামচটাকে দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব। ঠিক বড়া পিঠার মতো করে আপনারা ভাজবেন, কিন্তু এটাকে অল্প করে ভাজবেন এবং সাদা সাদা করে রাখবেন, বাদামি করবেন না। যদি আপনারা কেউ বাদামি করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। আমি কিন্তু ছোট ছোট মিষ্টির দানার মতো করে নিচ্ছি, দেখছেন? এখন এটাকে ফুলফিলভাবে আমি ভেজে ফেলবো। আমার পিঠাগুলো হয়ে গেছে, কি মজা! এখনই তো আসল কাজ। ভাজা হয়ে গেছে, এখন আমি ঠিক এর ভিতরে আমি দিয়ে দেবো। এভাবে আমি হাফ হাফ ঘন্টা আমি এর ভিতরে রেখে দেবো। হয়ে গেছে মাত্র 15 মিনিট। এই দেখেন,
এখন এটা 20 মিনিটের জন্য আমি রেখে দেবো। এরপরে হচ্ছে এটাকে সবার মাঝে সার্ভ করবো।